বিগত কয়েকদিন ধরে মায়ানমারে যেইভাবে হিংসাত্মক আন্দোলন হচ্ছে তার জন্য ভারতও বিরক্ত, আর তার সাথে চীনও। কারণ এই দুই দেশের সাথে সীমা শেয়ার করা মায়ানমার ভারত ও চীনের জন্য বিপদ হয়ে উঠছে। বলা হয় মায়ানমারের যেই বিরোধী সংগঠন মায়ানমারের পিপলস ডিফেন্স ফোর্স, তারা মায়ানমারের সেনাকে যে কোনো পরিস্থিতিতেই মারতে চায়, যাতে 2021-এ মায়ানমার সেনার স্বৈরাচারী জেনারেল মিং আং হালাইন যে আং সান সুর সরকারকে বরখাস্ত করে নিজের সৈন্য শাসন শুরু করে সেটাকে মেটানো যায়। মানে 2021-এর ওই ক্ষমতা পরিবর্তন থেকেই মায়ানমারের লোকতন্ত্র নড়বড়ে হয়ে গেছে, আর তবে থেকেই এই দেশ বিবাদের ঠিকানা হয়ে উঠেছে। যদিও এই হিংসার জন্য ভারতের মণিপুর অনেক এফেক্টেড হয়, কারণ ভারতের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে। তো মায়ানমারের অনেক বিরোধী ভারতের ওই উত্তর পূর্ব রাজ্যে অনুপ্রবেশ করে ওখানে হিংসাত্মক আন্দোলন করার চেষ্টা করে, যেটা মণিপুরে করতে তারা সফল হয়। এমনকি মণিপুরের নকশালিদের তো মায়ানমারের বিরোধী সংগঠন হাতিয়ারও সাপ্লাই দিচ্ছে। যদি উত্তর পূর্ব রাজ্যে পাহারা দেওয়া আসাম রাইফেলের জওয়ানদের মারা যায়, আর বিগত দিনগুলোয় মণিপুরে যা কিছুই ঘটনা ঘটেছে তাতে আসাম রাইফেলের অনেক জওয়ান আহত হয়েছিল। এখন মায়ানমারের এই হিংসাত্মক লড়াইকে এই বিরোধী সংগঠন ভারতেও আনার চেষ্টা করছে, যাতে মণিপুরের মতো মিজোরামকেও আগুনে ঠেলে দেওয়া যায়। আপনারা শুনে থাকবেন বিগত দিনে অনেক মায়ানমারি মানুষজন অনুমতি ছাড়াই মিজোরামে ঢুকে পড়ে। এমনকি মায়ানমার সেনার 29 জন জওয়ানও মিজোরামে লুকিয়ে বসেছিল। যদিও মায়ানমারের এই সেনা বিরোধী সংগঠনের থেকে প্রাণ বাঁচিয়ে মিজোরামে এসেছিল, কিন্তু আসাম রাইফেলের জওয়ানরা তাদের ধরে আবার মায়ানমারে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা থামছেই না। মায়ানমারের সেনারা তো ফিরে যায়, কিন্তু এখনো হাজারো সংখ্যায় মায়ানমারি মানুষজন মিজোরামে ঢুকে আছে। তারা শুধু এটাই বলছে, যদি আমরা আবার ফিরে যাই তাহলে মায়ানমারের বিরোধী সংগঠন আমাদের আর জীবিত রাখবে না। এই কারণেই 2021 থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় 30,000 মায়ানমারি মানুষজন মিজোরামে আশ্রয় নিয়েছে, যা নিয়ে এখন ভারত সরকার ভাবতেও বাধ্য হচ্ছে। কারণ যদি এমন চলতে থাকে তাহলে মায়ানমারের আরো মানুষজন ভারতে আশ্রয় নেবে। এখন এই বিষয়টা দেখেই ভারত সরকার মায়ানমারের বিরোধীদের সতর্ক করে বলেছে, এই হিংসাত্মক লড়াইকে দ্রুত থামানো হোক। এই লড়াইয়ের জন্য না শুধু মায়ানমার বরবাদ হচ্ছে, বরং ভারতের মিজোরাম এবং মণিপুরের মতো রাজ্য প্রভাবিত হচ্ছে। এখন এই রাজ্যতেও হিংসাত্মক গতিবিধি বাড়তে দেখা যাচ্ছে, যা আমরা মোটেও মেনে নেব না। ভারত পরিষ্কার বলেছে, যদি মায়ানমারের জন্য ভারতে বিদ্রোহ শুরু হয় তাহলে এর মূল্য মায়ানমারের বিরোধী সংগঠন এবং স্বৈরাচারী শাসন দুজনে মিলে দেবে। আমরা সময় আসলে এয়ার থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইক করতেও পিছু হটব না। আমার মতে তো ভারত সরকারের এখন থেকেই কোনো মজবুত পদক্ষেপ নেওয়া উচিত, কারণ যেই হিসেবে মায়ানমারের মানুষজন ভারতে আশ্রয় নিচ্ছে, তারা অত সহজে ভারত ছেড়ে যেতে চাইবে না। কারণ ভারতে রুজি রোজগারের খুব ভালো অপশন রয়েছে, যেটা মায়ানমারে নেই। আর কোনো বুদ্ধিমান ব্যক্তি এই সমৃদ্ধ দেশকে ছেড়ে যেতে চাইবে না। তো এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও দেখতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।